যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তওবা করে ফিরে আসবেন। ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা, তোমার সাথে আর কথা হবে না। এই কাজ করতে যায় না, তাহলে এই শেষ কথা আর শেষ হবে না, একদম ডিলেট, সাথে সাথে ডিলেট। যদি সুযোগ থাকে, অর্থনৈতিক সামর্থ্য আছে, পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন, যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন। সুযোগ নাই ডিসকানেক্টেড, কোনো দরকার নাই। এই নেক্সট শুরুতে ধোকা খাবেন না, এটা নেক্সট শুরুতে ধোকা। যখন একটা মানুষ জেনায় লিপ্ত থাকে তখন তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না তো, আর জেনা ছেড়ে দিলে পরে আপনার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রমাণ নেবেন? দলিল দিচ্ছি শোনেন। তিন ব্যক্তি চলছে পথ, হঠাৎ ঝড় এসেছে, একটা গুহার মধ্যে ঢুকেছে, গুহার মুখ বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ, বের হওয়ার কোনো জায়গা নেই। এটা সত্য ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন তারা বলছেন তো বের হওয়ার তো কোনো অপশন নাই, কিভাবে বের হবো আমরা? একজন বলছে তাহলে একটা কাজ করি, চলো আমাদের নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। কিসের ওসিলা? একজন বলছে যে আল্লাহ, আমি আমার পিতামাতার খেদমত করতাম, মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল এইভাবে। তারপরের ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোক কিছু টাকা পেত, টাকা না নিয়ে বেচারা চলে গেছে, আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি, এই পশুগুলো কিনে আমি পালন করেছি, অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও। তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার। সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো? বলছে না, ঠাট্টা করছি না, তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম, এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে, সব তোমার, নিয়ে যাও। আল্লাহ কলিজা দেখেন, আসলে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। এই ব্যক্তি সব দান করে দিয়েছিল, যাও সব গরু ছাগল তোমার। তৃতীয় ব্যক্তি, পাথর সরে গেল একটু, তৃতীয় ব্যক্তি, যুবক তোমাকে বলছি ভাই, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আছে না তোমাদের কাজিন, এবং তাকে আমি খুব ভালোবাসতাম, ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, যেটা খুব ভালোবাসতাম, তো তাকে আমি পেতে চাইতাম, তো আমি তাকে অফার করি, সে বলে যে না, আমাকে 100 স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না। 100 স্বর্ণ মুদ্রা, এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল, তাহলে বোঝা গেল 100 স্বর্ণ মুদ্রা মানে অনেক। জানেন এখন তো দেখা যায় 1500 টাকা 2000 টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে। 100 স্বর্ণ মুদ্রা, আর কাউকে কিছু দেওয়াই লাগে না, এমনি বিক্রি করে ফেলে। কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই হুজুর বা ভাইয়া ওস্তাদ, কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি, এরকম জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, প্রেম করেছি ইত্যাদি, আমি কি করবো, আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা, বা আমি তওবা করে ফিরে আসছি, আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা? প্রশ্নের শেষ নাই, বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে এখন। আরেকটা বেশি প্রশ্ন আসে, ভাই ওস্তাদ হুজুর আমার স্বামী পরকীয়া আসক্ত, আমাকে দেখে না, এই হয় সে, এইগুলো প্রশ্ন বেশি। পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে, অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন তো আসে না। মানে এই যুগটা কি হয়েছে, মানে মানুষের জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে। একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, এই বন্ধু পড়তে জেনা হয়ে যায়, কলেজ লাইফে গিয়ে আরো বড় জেনা, ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই। ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না, ভিতরে আমরা তো লজ্জাগুলো বলি না, চোখ লজ্জায় বলি না, বেশিরভাগ পরিবারে চলছে এগুলো, কমন হয়ে গেছে। ফ্যাশন শোর নামে, বিউটি কন্টেস্টের নামে, এই সেই, মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে। রেপ ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে, বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে, দেখেন নাই? কোথায় আছেন? সমাজটা কোথায় গেছে? আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি, একটা মাহফিল করে কি সব হবে? কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সেজে বসে থাকবো না, আমার ঘরেও ফেতনা ঢুকে আসবে, টের পাবেন না। যখন ফেতনা ছড়িয়ে পড়ে ওটাকে দমন করতে হয়, দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময়, আমি একা ভালো থাকতে পারবো না তো। আরে দমন করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে দমন করা, তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো। ওই যুবক বলছে আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম, সে 100 স্বর্ণ মুদ্রা চেয়েছে। 100 স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ পর্যন্ত দিল, দেওয়ার পর বলছে এখন আমাকে দাও। এখন সে প্রস্তুত, শুরু করবে, মানে দুজন কাছাকাছি এসে গেছে, এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে। কেবল এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা, আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি, আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করুন। কে বলছে? এই মেয়েটা বলছে। এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল। হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি, ওখান থেকে সে উঠে গেল,
উঠে স্বর্ণমুদ্রাও নিল না, স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো, জেনা করলো না। সে বলছে, আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি, তুমি যদি জানো, আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে এখান থেকে। চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন কোন ওসিলায়? জেনা থেকে দূরে থাকার ওসিলায়। প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো, চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন, আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন, দিনের ইলম অর্জন করেন, বেশি বেশি আমল করেন, ভালো কাজে ব্যস্ত থাকেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন। খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না, ভালো সার্কেলে মিশেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন, দিনী হালাকাগুলোয় বসেন। এই অহেতুক ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না, কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি করে, দিনী বইপত্র পড়েন। এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না, বই পড়েন। আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে, আপনি অর্থনীতির বই পড়েন, সমাজবিজ্ঞানের বই পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন, জিওপলিটিক্যাল বইগুলো পড়েন, কোরআন সুন্নাহ তো পড়বেনই, শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা। আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী, ওই যে যুগটা ছিল, যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে, ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না। এখন হয়তো ফিতনা চলছে, কিন্তু এরপরে আসবে ইনশাআল্লাহ তাআলা আল মাহদির যুগ, কার যুগ? ইমামুল মাহদির যুগ আসবে ইনশাআল্লাহ। তারপরে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন এবং যত দুশমন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে, হাদিসে বলা আছে, কিছু করেন ভাই। এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ। তারপরে সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের সতীত্ব, পবিত্রতা, চরিত্রের সৌন্দর্য আল্লাহ পাক যেন অটুট রাখে, জেনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের ইলম অর্জন করার তৌফিক দান করেন, জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন, সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন।